আলোচনা করছি অত্যন্ত সংক্ষেপে সোমপ্রকাশ। সিপাহী বিদ্রোহের পরের বছর অর্থাৎ 1858 সালে 15ই নভেম্বর সোমপ্রকাশ তার সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশ শুরু করে। এই সময় সোমপ্রকাশের সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পত্রিকাটি প্রকাশের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বা ভূমিকা পালন করেছিলেন। সমকালীন অন্যান্য সংবাদপত্র তখনও পর্যন্ত প্রধানত ধর্ম, সমাজ সংস্কার এবং বিভিন্ন ধরনের পারস্পরিক নিন্দাসূচক আলোচনাতে ব্যস্ত ছিল। শিক্ষিত বাঙালি তখনও জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে সচেতন ছিল না। এই সময় সোমপ্রকাশ প্রথম রাজনৈতিক আলোচনাকে তুলে ধরেছিল মানুষের সামনে। রাজনীতি ছাড়া এই পত্রিকাতে সাহিত্য, সমালোচনামূলক লেখালেখি নিয়মিতভাবে প্রকাশ হতো। 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হলে এবং নিষেধাজ্ঞা আরোপ হলে সোমপ্রকাশ পত্রিকাটি প্রায় 1 বছর বন্ধ ছিল। সমসাময়িক রাজনীতি এবং সাহিত্যের ইতিহাসে সোমপ্রকাশ এক মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের যেহেতু এখনও বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীরা সমস্ত বই সংগ্রহ করতে পারেনি, তোমাদের জন্য এই ছোট ছোট ভিডিওগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। এবং মনে রাখবে, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, এই ইউটিউব চ্যানেলটি তোমাদেরই জন্য তৈরি।